নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আমরা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে জন্মবার অনুযায়ী আপনার ইষ্ট দেবতা কি তা কি আপনি জানেন? অর্থাৎ আপনার জন্মবার অনুযায়ী কোন দেবতার পুজো করলে আপনি সব থেকে বেশি ফল লাভ করবেন তা নিয়ে একটা দীর্ঘ আলোচনা করে নেব। মূল আলোচনা আসার আগে আপনাদের জানিয়ে রাখি, অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য নতুন টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলে আসি মূল আলোচনায়। প্রথমেই বলবো, দেখুন, একটা কথা আপনাদের মনে রাখতে হবে যে আপনি যেই দেবতারই পুজো করুন না কেন, আপনাকে কিন্তু ঈশ্বরের উপর আস্থা রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে। এমন কিছু ব্যাপার নেই যে পার্টিকুলার ওই দেবতার পুজো করলে আপনি বিশাল লাভ পাবেন। আপনি যেই ধর্মাবলম্বী হন না কেন, ঈশ্বর সাধনা, ভগবানের উপর আপনার আস্থা বিশ্বাস, আল্লাহর উপর আপনার আস্থা বিশ্বাস বা যীশু খ্রিস্টের উপর আপনার আস্থা বিশ্বাস, সেটা নির্ভর করবে আপনি কতটা ঈশ্বরকে মন থেকে একাগ্র চিত্তে তাকে অনুভব করতে পারছেন, তাকে কতটা ডাকতে পারছেন। তো যাই হোক, তো আমাদের হিন্দু শাস্ত্র মতে আমাদের জন্মবার অনুযায়ী আমাদের বিশেষ কিছু ঈশ্বরকে ডাকলে আমাদের কিন্তু একটু বেশি ফল লাভ করা যায় বলে বলা হয়েছে। কিন্তু অ্যাকচুয়ালিভাবে আপনি আপনার যে ঈশ্বরকে পছন্দ তাকে আপনি ডাকতেই পারেন, তা ডাকলেও কিন্তু আপনি যথেষ্ট ভালো ফল পাবেন। কারণ আপনার একাগ্রতা ব্যাপারটা অত্যন্ত নির্ভর করে এবং আপনার ঈশ্বরের উপর সত্যি আপনি নিজেকে কতটা সমর্পণ করে রেখেছেন এবং কতটা বিশ্বাস রেখেছেন, আপনি বিপদে তার উপর কতটা ভরসা করেছেন এবং কতটা নিজের কাজের উপর আপনি ভরসা করেছেন, নিজের উপর আপনি কনফিডেন্স রেখেছেন এবং ঈশ্বরের উপর আপনি ভরসা করেছেন, সেই জায়গাটা কিন্তু ডিপেন্ড করবে। তার সত্ত্বেও যেহেতু শাস্ত্র এই বারে জন্ম হলে এই ঈশ্বরে শরণাপন্ন হওয়ার কথা বলেছে, সেই ব্যাপারটা কিন্তু আমি আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। তার মানে এই নয় যে আপনি যে ঈশ্বরকে ডাকছেন সেই ঈশ্বরকে ডাকবেন না, আপনি লাভের হেতু আপনি ঈশ্বরকে ডাকবেন। কারণ এই বেটারমেন্টের জন্য ঈশ্বর ডাকা মানে আপনি কিন্তু সেখানে অনেকটা লাভ দেখছেন। কেননা পড়াশোনার ক্ষেত্রে বা আপনার যদি বলা হয় শিক্ষার ক্ষেত্রে বা আপনার ধর্মের ক্ষেত্রে লাভের জায়গাটা যদি দেখে আপনি সেই জিনিসটা করেন, সেই জিনিসটা সেখানেই কিন্তু শিক্ষার মূল উদ্দেশ্য বা ধর্মের বা স্পিরিচুয়ালিটির মূল উদ্দেশ্যটা কিন্তু ক্ষুণ্ণ হয়। তো যাই হোক, তার সত্ত্বেও মেন জায়গায় চলে যাই। যদি আপনার যদি রবিবার দিন জন্ম হয়, তাহলে রবিবার দিন যেহেতু সূর্যদেবের বার, সেই জন্য আপনি যদি বিষ্ণুদেবের আরাধনা করেন বা তার যে অবতার অর্থাৎ কৃষ্ণ হোক রাম হোক তাদের যদি উপাসনা করেন, তাহলে বলা হয় যে আপনি খুব তাড়াতাড়ি জীবনের ভাগ্যোন্নতি হবে এবং আপনার জীবনের সার্বিক বাধা বিপত্তি দূরীভূত হবে। নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে, আপনার যদি সোমবার দিন জন্ম হয় তাহলে আপনি অবশ্যই দেবাদিদেব শিব ঠাকুরের যদি পুজো করেন, তাহলে দেখবেন আপনার মন মানসিকতার মধ্যে অনেকটা প্রসন্নতা বিরাজ করবে। আপনি আপনার মধ্যে একটা পজিটিভ ব্যাপার কিন্তু ফিল করতে পারবেন এবং আপনার জীবনে কিন্তু অনেক অংশে একটা উন্নতি কিন্তু অবশ্যই হবে। তাই অবশ্যই আপনারা যাদের সোমবার দিন জন্ম, তারা অবশ্যই প্রতি সোমবার শিবলিঙ্গে দুধ দই ঘি মধু চিনি দিয়ে অবশ্যই অভিষেক করবেন। তো এই অভিষেক যে অন্য কোনো বারের মানুষেরা করতে পারবে না তা নয়, তারা করলেও কিন্তু যথেষ্ট শুভ ফল পাবেন। তবে জেনারেলিভাবে সোমবার দিন যাদের জন্ম, তারা ভগবান শিবের যদি পুজো করেন, মন্ত্রপাঠ করেন ওং নমঃ শিবায় বা শিবের যে আপনাদের মহামৃত্যুঞ্জয় মন্ত্র ওং ত্রাম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনং উর্বারুকমেব বন্ধনং মৃত্যু মোক্ষ্য মামৃত্যাৎ, এই মন্ত্র পাঠ করতে পারেন। অথবা ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, এই মন্ত্র পাঠ করতে পারেন। এবং যদি আপনারা শিবলিঙ্গে অভিষেক করেন, অনেক কিন্তু উপকার পাবেন। যাদের মঙ্গলবার দিন জন্ম হয়েছে, তারা যদি মঙ্গল দেবের অথবা হনুমানজির যদি পুজো করেন, হনুমানজির বিশেষ করে পঞ্চমুখী হনুমানজি বাড়িতে প্রতিষ্ঠা করে প্রতি মঙ্গলবার আপনারা লাড্ডু নিবেদন করবেন, লাল জবা ফুল রক্ত জবা ফুল দিয়ে মালা পরিয়ে ঠাকুরকে যদি ভালোভাবে আরাধনা করতে পারেন, 3 বার করে যদি হনুমান চল্লিশা পাঠ করতে পারেন, তাহলে আপনার জীবনের সার্বিক বাধা বিপত্তি কিন্তু সার্বিকভাবে দূরীভূত হবে। আপনার জীবনে কিন্তু অনেক উন্নতি হবে। পরবর্তী বলবো, যাদের বুধবার দিন জন্ম, তারা যদি গণেশজির আরাধনা করেন, তাহলে কিন্তু তারা জীবনে অনেক লাভ পাবেন, অনেক উন্নতি হবে তাদের জীবনে। পরবর্তী যাদের বৃহস্পতিবার দিন জন্ম, তারা যদি বিষ্ণুদেবের আরাধনা করেন বা ভগবান শিবের যদি আরাধনা করেন, তবে ভগবান শিবের বা বিষ্ণুর যারই আরাধনা করুন না কেন, সেখানে কিন্তু নিষ্ঠা সহকারে কিন্তু আপনাকে আরাধনা করতে হবে, তারা কিন্তু বিশেষভাবে শুভ ফল লাভ করবেন। যাদের শুক্রবার দিন জন্ম, তারা যদি মা দুর্গার যদি আরাধনা করেন, তাদের জীবনের বাধা বিপত্তি অনেকটা দূরীভূত হবে এবং তারা জীবনে কিন্তু অনেক উন্নতি করতে পারবেন। তাই যাদের শুক্রবার দিন জন্ম, অবশ্যই তারা কিন্তু মা দুর্গা দেবীর আরাধনা করবেন।
বা সম্ভব হলে মা লক্ষ্মীর আরাধনা করতে পারেন, সেই সঙ্গে অনেক উপকার পাবেন। পরবর্তী যাদের শনিবার দিন যাদের জন্ম তারা যদি হনুমানজির আরাধনা করেন বা কাল ভৈরবের যদি আপনারা আরাধনা করেন তাহলেও কিন্তু অনেক উপকার আপনারা পাবেন। কাল ভৈরব মন্ত্র দরকার হলে দেখে নেবেন, ইউটিউবে অনেক রয়েছে। বা আপনারা যদি হনুমানজির আরাধনা করেন প্রতি শনিবার দিন, যাদের জন্ম রয়েছে তাদের শনিবার এবং মঙ্গলবার যদি হনুমান চল্লিশা 3 বার করে পাঠ করেন, হনুমানজি যদি আপনারা নিত্য আরাধনা করেন, আপনারা কিন্তু অনেক উপকার পাবেন। তবে হনুমান চল্লিশা পাঠ আপনাদের ক্ষেত্রে শনিবার দিন যাদের জন্ম তাদের শনিবার দিন অবশ্যই 3 বার পাঠ করবেন এবং মঙ্গলবার দিনও 3 বার পাঠ করবেন। তো এই হলো ওভারঅল ব্যাপার। এই ব্যাপারটা থেকে অনেকটা আমরা জীবনে উপকৃত হবে। তবে আপনার সমস্ত কোনো ঈশ্বরই কিন্তু ছোট নয়, সমস্ত ঈশ্বরের মধ্যেই আপনার নিজস্ব একটা বিশেষ ক্ষমতা প্রদান করে। যে ঈশ্বরকে আপনি মন থেকে ডাকবেন, তাকে উপলব্ধি করতে পারবেন, সেই ঈশ্বরই কিন্তু আপনার জীবনে একটা সার্বিক দিশা দেখাবে, সার্বিক মার্গ প্রদর্শন করবে। তাই আপনি যে ধর্মাবলম্বী হন না কেন বা আপনার যে ঈশ্বরই প্রিয় হোক না কেন, সেই ঈশ্বরকে যদি মন থেকে আপনি মানতে পারেন, তাকে ভক্তি রাখতে পারেন তার প্রতি, তার সমস্ত প্ল্যানিংয়ের উপর যদি আপনার ভরসা থাকে, দেখবেন আপনার জীবনে ধীরে ধীরে কিন্তু পরিবর্তন হবে। যতই পার্টিকুলার অ্যাকচুয়ালি এই বারগুলোতে এই ঠাকুরের পুজো করলে হয়তো আপনি বেশি লাভ পেতে পারেন, কিন্তু আপনি আপনার ভালোবাসার ঠাকুরকে যদি আপনি পুজো করেন তো আপনার জীবনের সর্বাত্মকভাবে অনেক অংশে উন্নতি হবে। তবে একটা কথা বলবো, এগুলো ঠাকুরকে তো অবশ্যই আপনি ডাকবেন, কেননা ঈশ্বরের উপরে কিন্তু কিছু হয় না। এবং সেই সঙ্গে নিজের কর্ম পদ্ধতিকে চেঞ্জ করবেন, নিজের কর্ম পদ্ধতিকে অনেকটা জীবনে সাকসেস অ্যাচিভ করার জন্য কিন্তু প্ল্যানিংটা সেভাবে নির্ধারণ করবেন। এবং সেই সঙ্গে আপনাকে কিন্তু আপনার বাচ্চাটিকে সঠিকভাবে অ্যানালাইজ করতে হবে, সঠিকভাবে প্রতিকার করতে হবে। সেইভাবে যদি চলতে পারেন, কর্ম, আপনার ঈশ্বরের উপর আস্থা এবং সঠিক অ্যাস্ট্রোলজিক্যাল প্রতিকার যদি রাখতে পারেন, আপনার জীবনে সর্বাত্মকভাবে কিন্তু উন্নতি হতে বাধ্য। তো আজকে এখানেই থামতে হবে। আপনাদের এই অনুষ্ঠানটি কতটা ভালো লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আবারও দেখাবেন নতুন কোনো ভিডিও নিয়ে। নমস্কার, থ্যাংক ইউ। আপনারা সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। এই যে অনুষ্ঠানটি শেষ করছি। নমস্কার।